আপু 2টা চা দিন। জি ভাইয়া, একটু বসুন দিচ্ছি। আরে বোন, তুই এখানে অনেকদিন পর দেখা। ভাইয়া, বোন কি ব্যাপার বোন, তুই এখানে? তোর এই অবস্থা কেন? ভাইয়া আমার তো এটাই দোকান। কেমন আছো তুমি? কতদিন পর তোমাকে দেখলাম। আরে তুমি ওকে বোন বলে ডাকছো কেন? তুমি না বলছিলা তোমার বোন বিদেশ থাকে? আরে বাবা, সেটা তো আমার আপন বোনের কথা বলেছিলাম, কিন্তু ও কোনো অংশে আমার আপন বোনের থেকে কম না। আচ্ছা বোন, বাদ দে সব কথা। তোর এই অবস্থা কেন? তোর তো ব্যবসা ছিল, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে রাস্তায় কেন চা বিক্রি করছিস? আর তোর জামা কাপড়ের এই অবস্থা কেন? আর বলো না ভাইয়া, বাবা মারা যাওয়ার পর থেকে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তুমি তো জানো, বাবা যখন মারা গিয়েছিল তারপর থেকে বিজনেস ভাইয়া সামলাতো, কিন্তু ভাইয়া যখন বিয়ে করলো, বিয়ের পর থেকে পুরো পাল্টে গিয়েছিল। চুরির অপবাদ দিয়ে ভাবি আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তারপর আর কি করব, নিজের পড়াশোনা তো চালিয়েই যেতে হবে, যার কারণে পার্ট টাইম জব হিসেবে নিজে একটা চায়ের দোকান খুলে নিয়ে বসেছি। ভাইয়া, উনি কে? উনি কি আমার ভাবি? তোর সঙ্গে তো পরিচয় করে দিতে ভুলেই গেছি, ও হচ্ছে তোর ভাবি। ভাবি কেমন আছেন? এই দাঁড়া, কে তোর ভাবি? হ্যাঁ, তোর মতো ছোট লোক ফকিন্নি আমাকে ভাবি বলে ডাকছে? সমস্যাটা কি তোমার? তুমি রাস্তায় এভাবে কেন সিনক্রেট করছো? আর ওকে এভাবে ফকিরনি বলার কি আছে? ও চা বিক্রি করছে বলে কি মানুষটা নাকি? হ্যাঁ, আর তুমি কাকে ছোট লোক বলছো? তুমি শুনলে না, আমাকে ভাই বলে ডাকলো। হ্যাঁ, হতে পারে আমার আপন বোন না, কিন্তু আমার আপন বোনের থেকে অনেক অংশে বেশি। তাই বলে তুমি একে এভাবে অপমান করতে পারো না। ভাইয়া থাক না, ভাবিকে কেন বকা দিচ্ছ? ভাবি তো আমাকে চেনে না, এই জন্য এভাবে কথা বলছে। আমি কিচ্ছু মনে করিনি ভাবির কথায়। এই 2 টাকার চালই তোমার বোন হয় কি করে? চুপ! এক থাপ্পড় মারবো একটা কথা বললে। এই যে আজকে আমি এই পজিশনে আছি, এই পজিশনে আসার জন্য কোন মানুষটা আমাকে সব থেকে বেশি সাহায্য করেছিল জানো? এই মানুষটা। একটা সময় ছিল যখন আমার বাবা মা আমার পাশে ছিল না। আমি যখন তাদেরকে বলেছিলাম আমি একটা ব্যবসা শুরু করবো, আমাকে কিছু টাকা দাও, কেউ আমার পাশে ছিল না। কিন্তু এই মানুষটা আমার বিপদের সময় আমার পাশে এসে দাঁড়িয়েছিল। ভাইয়া, আমি অফিসে যাচ্ছি, খাবার খেয়ে নিও, ভাইয়ার আসতে লেট হবে। ঠিক আছে। ভাইয়া, তোমার মন খারাপ কেন? আর এখানে এভাবে বসে আছো কেন? কি করব বোন, বুঝতে পারছি না। ব্যবসা শুরু করব, ব্যবসা করার টাকা নেই। বাসায় টাকা চাইলাম, বাবা ডাইরেক্ট বলে দিল যে আমি যেন কোনোদিন তাদেরকে ফোন না দিই। বাসা থেকে রাগ করে বের হয়ে আসছি না, বাসারও সাপোর্ট নেই। আর পড়াশোনা শেষ করলাম কতদিন হয়ে গেল, আর কতদিন এভাবে বসে থাকবো? আর এইভাবে থাকলে একটা ছেলে মানুষের জীবনের কোনো মূল্য আছে? এই ব্যাপার তুমি আমাকে আগে বলবে না? আচ্ছা, কত টাকা লাগবে তোমার ব্যবসার জন্য? যদি একটা ছোটোখাটো ব্যবসাও শুরু করতে চাই, তাও তো 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা? কথাটা তোমার আগে বলা উচিত ছিল, কিন্তু তুমি আমাকে বলনি। বুঝতে পেরেছি, আমাকে তো নিজের বোন মনেই করো না, আমাকে বলবে কেন? সমস্যা নেই, আমি তোমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি। আর তোমার যদি এটা নিতে আনইজি লাগে, তাহলে তুমি যখন ব্যবসা দাঁড় করিয়ে ফেলবো তখন আমাকে শোধ করে দিও, কেমন? তুই এত টাকা কোথায় পাবি? আজব তো, কোথায় পাবো মানে? ব্যবসার দেখাশোনা কে করে? আমি আর ভাইয়া। আর হিসাব নিকাশের যে ব্যাপারটা, সেটা কিন্তু আমার কাছেই থাকে। তাই এখান থেকে যদি আমি কাউকে টাকা দিই, এই ব্যাপারে কেউ জানতেও পারবে না। সমস্যা নেই, বললাম তো। তোমার যদি আনইজি লাগে, যখন তোমার ব্যবসা দাঁড় করিয়ে ফেলবে তখন তুমি আমাকে শোধ করে দিও। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি এখন উঠে, অফিসে দেরি হয়ে যাচ্ছে। টাইমলি কিন্তু খাবার খেয়ে নিও। ঠিক আছে বোন, মানে বিশ্বাস কর, তুই আমার অনেক বড় একটা উপকার করলি। ঠিক আছে ভাইয়া, খাবার খেয়ে নিও টাইম মতো। এখন তুমিই বলো, এই মানুষটা কোনো অংশে আমার আপন মানুষের থেকে কম নাকি বেশি? আজকে এই মানুষটা না থাকলে আমি এই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। আর তুমি কিনা আমারই সামনে আমার বোনকে এভাবে অপমান করে কথা বলছো না? আসলে ভাইয়া, নিজের রক্তের ভাইয়ের কাছ থেকে এরকম কষ্ট পাওয়ার পর থেকে কাউকে আর বিশ্বাস করতে পারি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমার নাম্বার আমার কাছে ছিল না যে আমি তোমাকে কল করে সবকিছু জানাবো। সরি, আসলে আমি না বুঝতে পারিনি। আর বোন, তুমি আমাকে মাফ করে দিও, আমি বুঝতে পারিনি। ভাবি, আমি কিচ্ছু মনে করিনি। আর এখন তো কথা বাড়িয়ে লাভ নেই, আমি কিন্তু অনেক ভালো চা বানাই। একবার বসেন আর আমার চাটা খেয়ে দেখেন। ঠিক আছে।